আজকে যাচ্ছি সৌদি আরবের ঐতিহ্যবাহী বিলাসবহুল গাড়ির মার্কেটে, যেখানে আসলে সৌদি আরবের লোকজনগুলো যে গাড়ি ইউজ করে আর সেই গাড়ির সম্পর্কে আজকে আমরা জানবো, দাম সম্পর্কে জানবো। আর সৌদি আরবের এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখব, তাদের বিলাসী জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমার সাথে আজকে আছে আমার ছোট ভাই সোহেল। যদিও সে আমার চেয়ে বয়সে অনেক বড়, বিয়ে শাদী করে নাই, তাই একটু বয়সে বড়ই দেখা যায়, কিন্তু এখনও বিয়ে শাদী করে নাই, দাড়ি পাইকে গেছে প্রায়। তো আজকে আমরা দুইজনে বের হয়েছি, আমরা আজকে ঘুরবো সৌদি আরবের সেই বিলাসবহুল গাড়ির মার্কেটে, যেখান থেকে মানুষ খুবই অল্প দামে বিলাসবহুল গাড়ি ক্রয় করে থাকে। তো আপনারা সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি কেমন লাগে সেটাও জানাবেন। যেখানে গাড়ি বিক্রি করে এটাকে সৌদি আরবে বলে হচ্ছে মারত। আমরা সেই মারতে আছি, আমরা এই মারতে ঢুকবো। এই যে আমাদের সাথে কিন্তু সেই আপনারা গত ভিডিওতে দেখেছিলেন টাকলা মুরাদ, আমরা টাকলা মুরাদের মারতে এসেছি আর তার মারত ঘুরে ঘুরে আজকে দেখব আর আপনাদেরকে দেখাবো। মানে এখানে যে যা পিছনে যা দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি এখান থেকেই বিক্রি হয়। এখানে নতুন পুরান এই দেখেন ও কার্টুন দিকে গাড়ি আমরা কিনবো না তো, আর কিনে একটু কার্টুনে গাড়ি রাখতে পারি আমরা। নতুন পুরান সব ধরনের গাড়ি পাওয়া যায় না, খালি নতুন গাড়ি, খালি নতুন, পুরান গাড়ি নাই। আমরা যে মারতে এসেছি এই মারতের নাম মারত সালে, এটা রিয়াদে অবস্থিত। এই মারতে কর্মরত রয়েছে আরিফ ভাই, তিনি আমাদেরকে পুরো মারতটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবেন। টিটু এটা সাদা গাড়ি, চাবিটার স্যাম্পলটা দেখছিস? এটা কি গাড়ি? টিটু। টি2। এর দাম কত? এটার দাম তোর গাড়ি হইল গে, এটা আছে গাড়ি স্ট্যান্ডার্ড, এটা আছে লগে নুস ফুল, এটা লগে ফুল কামেল। আচ্ছা, এইভাবে লগে গাড়ির দাম পড়ে। তাতে এটার দাম আছে লগে 1,16,900, মানে 1,16,900 রিয়াল। রিয়াল। তাতে বাংলা টাকায় কত হইতেছে? বাংলা ঠার হিসেবে এখানে কেউ লাভ আছে না। বাংলাদেশের মানুষ টাকা দিয়ে গাড়ি কিনবে না, এখানে গাড়ি কিনবে না লাগে রিয়াল দিয়ে। রিয়াল দিয়ে, হ্যাঁ। না, এই গাড়িটা যদি বাংলাদেশে থাকে তাহলে এই গাড়িটা বাংলাদেশে কত টাকা হবে? ধর বাংলাদেশে যদি চোর বাদ্য দেওয়া যায় তাহলে ধর ট্যাক্স কমে আসবে, ট্যাক্স কমে আসলে গাড়ির দাম কমে আসবে। কারণ বাংলাদেশের লোকের চোরের সংখ্যা বেশি, যার কারণে ওই লোকে ওই ট্যাক্স বেশি, যার কারণে দেখা গেছে গাড়ির দামও বেশি পড়ে। আচ্ছা, গাড়িটা ধর মনে হবে যে সিট আছে, স্টার্ট দিলে পরে স্টার্ট হয়ে গেলে যে ও মানে অটো চাপ দিলে হয়ে গেল, চাপ দিলে হয়ে গেল সব। এর মধ্যে সব কিছুই রয়েছে, সব কিছু সব অটো গিয়ার। অটো গিয়ার, পিছনে ফেলে গিয়ার লাগছে এই যে। আচ্ছা, এরা সামনে ফেলে গিয়ার লাগছে, সব ফেলে গিয়ার লাগছে। মনে হয় যে ইলেকট্রিক চেয়ার, এই যে মানে এটা গার তো সিধে মাজা বেহা হয়ে গেছে, এই সিধে হয়ে নিলে। আবার এটা জানা শোয়ার দরকার, বেহা হয়ে নিলে। সামনে আইগেনের দরকার, এই যে হ্যান্ড টান দিলে। ও মানে সবকিছুই এটা অত্যাধুনিক, কিছু অত্যাধুনিক, মানে হাত দিয়ে কিছু করা লাগবে না, খালি সুইচ চাপ দিলে হয়ে যাবে। সুইচ চাপ দিলে হয়ে যাবে, মানে শুধু সুইচ চাপ দিলে হয়ে যাবে। হ্যান্ডেলটাও খুব দারুণ করে। এটা যে উপরে ফাতা খুলে যায়, মানে ছাদও খোলা যায়। ছাদ খোলা যায়, হ্যাঁ। এই যে ছাদ খুলে অটোমেটিক খুলে যাবে সব, সবকিছু অটো, সবকিছু অটো। মানে যারা ওই যে বিয়ে শাদী করে বা বিয়ে শাদী করে। আর আবার আমার বাংলাদেশে তো ধর এইসব গাড়ি দিয়ে ওই যে কুরবানির ঈদের গরুর মতন না, রাজনীতিতে নতুন নতুন লোক দাঁড়ায়, তারা ধর ওই যে অবৈধ টাকায় দিয়ে এরকম গাড়ি কিনে মাথা ফাঁক করে দিয়ে উপর ওই যে কুরবানি গরুর মতন হাই হাই, মানে আমি খারাইছি আমার পরে শোয়াই দিয়েন, এইসব করে আর কি। ও আচ্ছা আচ্ছা, এর পিছনের সিটে কি অবস্থা একটু দেখি। পিছনের সিটটাও খুব ভালো, মানে 3 জন বসা যায়। এই হচ্ছে এই মারুতের বর্তমানে থাকা সবচেয়ে দামি গাড়ি। আমি যেহেতু গাড়ি দেখতে আইছি, যেহেতু কিনবো গাড়ি, যেহেতু কিনবো তো চালাই তো দেখার দরকার আছে, তো একটু চালাই দেখি আসলে। সব মানে গাড়ির মধ্যে বসলে মনে হইতেছে যে শালার কিনে নিয়ে যায়। ভাই এটা 2000 টাকায় হয় না? 2000 টাকা। মানে
গাড়িতে বসলেই মনে হয় বাংলাদেশের লোক, ইন্ডিয়ান লোক, পাকিস্তানের লোক, আচ্ছা যত লোক সৌদি আরবে আছে, সাইড দিয়ে 5টা মারুত আছে রিয়াদের ভিতরে। এর মধ্যে মনে হয় শেফা মারুত এটা আছে, থুমামা এটা আছে, তারপরে 17 নাম্বার এটা আছে, কাদিসিয়া এটা আছে, কোরেস এটা আছে। আমাদের মারুত দাম্মাম আছে, খামিস মুশাহিদ আছে, জেদ্দা আছে। আর বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যত ভাই আছে, যদি গাড়ি কেনার দরকার হয়, ব্যাংকের সব কিছু এখানে পাওয়া যায়। ব্যাংক ট্যাঙ্ক সব ক্যাশ, কোনো সমস্যা নাই। অনলাইনে গাড়ি কেনা যাবে, ঘরে বসে যদি কেউ গাড়ি কিনতে চায় সমস্যা নাই, টাকা জমা দিলে পরে গাড়ি লোহা লাগায় একবারে সকালবেলা ঘুমাতে রেখে গেটের সামনে গাড়ি চলে গেছে। টর্চ গাড়ি এটার দাম আসলে 1,17,000। 1,17,000 টর্চ এটা মনে হয় যে ব্র্যান্ডের গাড়ি। আচ্ছা আর এটা সোনাটা এটার দাম হইল গিয়ে তোমার 1,13,000। আচ্ছা মাত্র 1 লাখ। আচ্ছা সবচেয়ে কম দামের মধ্যে কোনো গাড়ি আছে যে একদম কম দাম? সবচেয়ে কম দামি গাড়ির মধ্যে লাগে, কারণ অনেকের তো 1 লাখ টাকা থাকে না। এই যে গাড়ি এটা কম দামি গাড়ি। এটা কত? এটা মনে হয় কত, মানে 60-এর নিচেই আছে বা 60-এর উপরে, মানে মাত্র 60,000, 63,000 টাকা এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র 63,000। এটা 63,000 টাকা গাড়ি। এটা ক্যামেরা সবই আছে। আচ্ছা অটো গিয়ার। এখানে কি সব অটো, ম্যানুয়াল গাড়ি নেই না? অটো ম্যানুয়াল গাড়ি, খালি ওই যে খেপসা টানা গাড়ি, ওই খেপসা টানা যেগুলো। আচ্ছা ওগুলোর দাম কত খেপসা টানা গাড়ি? খেপসা টানা গাড়ি ওই তো বেচা গাড়ি। হ্যাঁ কত রে কেনে আনছে, রেট লাগায় না, রেট কোয়া যাবে না তো। আর এই যে যে সুন্দর সুন্দর মডেলগুলো, এই গাড়িগুলোর দাম কত? এলেনতারা না, এর দাম কত? এলেনতারা গাড়ি এটার দাম আসলে 84,900। কাগজপাতি সহ নাকি? দেখা গেছে 84,900। এর সাথে যে যেরমের তামিন করে, দেখা যাচ্ছে কেউ তামিন করে 2,000 টাকা, কেউ তামিন করে 1,000 টাকা, মানে যার তামিন সাথে বোধহয় 500 টাকা আসবি লোহা খরচ। এখন সব এলেনতারা। এটা লাগে কেয়া থ্রি গাড়ি, এটা কেয়া 3, কেয়া 4 সব একই মডেল। আচ্ছা এই জায়গা মানে যেমন দুবাই যে সমস্ত গাড়িগুলো পাওয়া যায়, মানে মার্সিডিজ, তারপরে ওই যে তারপরে আরেকটা আছে না, ওই যে লেক্সাস, ল্যান্ড ক্রুজার, হাই লেভেলের গাড়িগুলো, এসব গাড়ি আমাদের ওই কি কয় তলবে আনে, কিন্তু এসব গাড়ি তো থুমামা মারুতে আছে, ওইটা মানে বড় মারুতে। কারণ এই সমস্ত জায়গায় তো সবাই সাধারণ গাড়ি, হ্যাঁ সবাই সাধারণ গাড়ি কেনে, এই জন্যে। তারপরেও তো এই গাড়িগুলো আসলে অনেকের কাছে বিলাসবহুল মানে এগুলো তো মানে যেরকম সব। আর এই গাড়িগুলো সৌদি যারা নেয় তারা তো বেশি দিন মানে ইউজ করে না, অল্প কয়েকদিন করে কথা কয়ে তো লাভ নাই। এরা খালি জামা পাল্টানোর মতো পাল্টায় ফেলায়। কয় টাকা বলি ভাড়া দেখা গেছে গাড়ি এখন কেনে। আচ্ছা এরা কয় টাকা গুছায়, দেখা গেছে এখন গাড়ির ঠালে ভাড়া কিনে নেয় গাড়ি, এর দরকার গাড়ি। এর আগের ভিডিওতে ফারিহা হক কমেন্ট করে র্যান্ডম উইনার হয়েছেন। আশা করি আপনি বিকাশ নাম্বার দিয়ে আপনার উপহার বুঝে নেবেন। মারুতে আইছিলাম, এটার নাম হচ্ছে কি মারুত? মারুত সালে। এই মারুত সালের মধ্যে মানে একদম ওই 50,000 রিয়াল থেকে শুরু করে 1,50,000, 1 লাখ কত লাস্ট 60,000, 65,000, 70,000 এরকম নতুন নতুন গাড়ি এখানে পাওয়া যায়। 5 মিলিয়নের গাড়িও আছে, 5 মিলিয়ন রিয়ালেরও গাড়ি এখানে পাওয়া যায়। তো আসলে এগুলো হচ্ছে বিলাসবহুল, যাদের বিলাসিতা আছে তারাই এই সমস্ত গাড়ি ইউজ করে। আর বাঙালি যারা আছে বিশেষ করে তারা চেষ্টা করে অল্প দামের মধ্যে গাড়িগুলো কেনার জন্যে। এই মারুতে ঘুরতে ঘুরতে একটা মজার বিষয় জানলাম, সেটা হলো এই যে খাপড়া গাড়ি। হ্যাঁ এই যে খাপড়ার মতো এটাকে বলছিলাম, এটা কি জানি কি গাড়ি? খেপসা টানা গাড়ি। আসলে এই গাড়িটা আপনাদেরকে যদি একটু দেখায়, আসলে আপনারা দেখেও মনে করবেন এটা খেপসা টানা গাড়ি। ওই যে পিছনে মনে করেন যে কিছুই নাই, টিন দিয়ে বানানো। আচ্ছা এই গাড়ি খেপসা টানা গাড়ি নাম দেওয়া, এটা বেশিরভাগ গাড়ি দেখা গেছে মাতামের লোকজনে ব্যবহার করে, বা দেখা গেছে ছোট ছোট মাল সামানা নেওয়ার জন্য, বা ছোট ছোট মুসাসা যেগুলো ছোট ছোট কোম্পানি গুলেন যারা পাইপ ফিল্টারের কাজ করে। তারপরে তোমার ওই মাতামের যে খেপসা খাবার দাবার, এই যেমন রোজার মাসটা যাইতেছে, প্রতি রোজার মাসে তো ধরো বিভিন্ন মসজিদে মাতামের লোকজন খেপসা নিয়ে যায়। তো এই ধরনের ছোট গাড়ি ওই মাতামের লোকের জন্য বা শরিকার লোকের জন্য অনেক ভালো, দামেও কম। দেখা গেছে পিছনে মাল রাখলেও, সামনে একজন ড্রাইভার থাকলেও, একজন মোয়াল্লেম থাকলেও যাই একটা কাজ করে দিয়ে, মানে মাল সামানা নিয়ে গেল সাথে করে। এই জন্য এটারে মানে প্লাস্টিক, এটা একদম না, এটা টিনই গাড়ি। এটা গাড়ি মানে সুজুকি গাড়ি কিন্তু খুব ভালো গাড়ি। এই গাড়ির দাম কত? এই গাড়ির দাম আমি সঠিক বলতে পারবো না এর দাম কত, কিন্তু তবে আইডিয়া আছে না। এটা সম্পূর্ণ এই যে এখানে 12টা গাড়ি, এই গাড়িগুলো বেচা গাড়ি, বিক্রি হয়ে গেছে। শরিকা এই গাড়িটা নেছে
এটা দেখা গেছে হয়তো 2-4 দিনের ভিতর নাম্বার যাবে। প্লেট লাগাইয়ে মানে কত মানে 10-12 হাজার টাকা হবে এরকম? না তার বেশি আছে, এত সস্তা গানি তো কত হতে পারে? 15,000? 25-30 হাজার টাকা তো এই প্লাস্টিক 25,000 টাকা গাড়ি? কি চিন্তা করা যায় প্লাস্টিক গাড়ি, মানে তাও কোনো ডক না, এই যে এনে কি অবস্থা, এটা সুজুকি গাড়ি এই না, যে এনে ভালো না, এটা তো এদের তো স্টিকার লাগানো, স্টিকার লাগানো, মানে এই যেগুলো সব স্টিকার লাগানো। ও যে কিনবে সেই স্টিকার উঠে আলাদা করে। ওই বাংলাদেশে কয় ভাই উস্তাদ ভাই প্লাস্টিক, এই সেই প্লাস্টিক নাকি? আচ্ছা এই যে আরেকটা গাড়ি, এই যে ডাবল সাইলেন্সার, হ্যাঁ এই গাড়িগুলো যে ভু ভু করে যে রাস্তায় চালায়, এগুলোর দাম কিরকম? এটা জ্যাক এমবাউ হ্যাঁ এই গাড়িগুলোর দাম কিরকম? এই গাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, এটা ডিজাইনটা খুব ভালো। হ্যাঁ ডিজাইনগুলো ৭৯,০০০ টাকা, মাত্র ৭৯,০০০ টাকা। ৭৯,০০০ টাকা। তো আসলে ৭৯,০০০ টাকায়, মাত্র ৭৯,০০০ টাকায় এই বিলাসবহুল গাড়ি কিন্তু এখান থেকে কিনতে পাওয়া যায়। আর এখান থেকে গাড়ি কিস্তিতেও দেয়, যাদের কাছে পুরো টাকা নাই তারা চাইলে এখান থেকে কিস্তিতে নিতে পারে। আমি একটা কিস্তিতে গাড়ি নেব। পুরো এই শোরুমটা ঘুরে দেখলাম। আর আজকের মতো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বিদায় নিচ্ছি। তো বিদায় বেলা কিছু বলার আছে নাকি? বিদায় বেলার যে আমাদের এই মারুতে যদি আসে আজনবী, যেমন বাঙালি, পাকিস্তানি, হিন্দি, আজনবী যে কোনো লোক আসলে পরে তাদের যতটুকু খেদমত বা সাহায্য সহযোগিতা যা করা লাগে ইনশাল্লাহ করব। আপনারা সালে মারুতে রিয়াদের ভিতর 4-5টা মারুত আছে, যে যেখানে যাবেন সবখানেই আছে বাঙালি। আপনারা সেখানে এসে কথা হবেন, ইনশাল্লাহ ডিসকাউন্টে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আচ্ছা তো আমার জন্য কোনো ছাড়টার আছে নাকি? যে আমি যে আসলাম, মানুষ একটা জিনিস হলো যে একটা দোকানে, আমার কথা শোনো, একটা ডাইরেক্ট বাকালায় গেলি পরে কয় ভাই চানাচুর খান, বাকালায় যা আছে খাবার খায়, তোর এখানে আছে খালি গাড়ি, গাড়ি একটা ওই গাড়ি খাবি নালি পরে চা খাবি, না না এই গাড়ি একটা দিয়ে দে, পকেটে নিয়ে যাই। কি করেন আপনারা? গাড়ি করেন, গাড়ি দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। গাড়ি যদি তুই নিয়ে যাস তাহলে পরে ঈদের পর আসতে হবে গাড়ি নেওয়ার জন্য। তখন এখন এই গাড়িতে নাম্বার প্লেট ছাড়া তো রোডে চালান যাবে না। ও এটা মানে নাম্বার প্লেট না থাকলে তুই রোডে চালা হবে না। এখন লোকে যাওয়া যাত মোড় সব বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, যাই হোক দর্শক, আজকে আমরা আসছিলাম, আরিফের সাথে দেখা করলাম, ভালো লাগলো। আর ওর পুরো মারুতটা ঘুরে ঘুরে দেখলাম। আর সর্বোচ্চ সাপোর্ট আপনাদেরকে দেবে যারা আজনবী আছেন, তারা এই মারুত থেকে গাড়ি নিতে পারবেন। আর ওর নাম্বারটা আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখলাম, যদি কারো গাড়ি কেনার শখ থাকে অল্প বাজেটের মধ্যে এখান থেকে গাড়ি নিতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করি আর দোয়া করি যেন গাড়ি কিনতে পারেন। আল্লাহ হাফেজ।